হ্যালো হ্যালো, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে
ডাকাতি 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 করে আমি জীবনে কি পেয়েছি? শুধু পেয়েছি লাঞ্ছনা আর ঘৃণা আর ধিক্কার। তাই তো আমি মনে মনে কল্পনা করেছি, গতকাল ট্রেন ডাকাতি করেছি, 40 লক্ষ টাকা আমি পেয়েছি। সেই টাকা আমি সর্দারকে না দিয়ে আমি নিজেই আত্মসাৎ করব। না ভুলুয়া, না, তা হবে না ভুলুয়া। গতকাল ট্রেনে ডাকাতি করে যে 40 লক্ষ টাকা আমরা পেয়েছি, সেই টাকাগুলো আমার হাতে বুঝিয়ে দে, আমি সর্দারকে দিয়ে দিব। বড় ভাই, গতকাল ট্রেন ডাকাতি করেছি, 40 লক্ষ টাকা আমি পেয়েছি। টাকাগুলো আমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি বড় ভাই। তুই মিথ্যে কথা বলছিস ভুলুয়া। না ভাই, আমি সত্য কথা বলেছি। আবারও মিথ্যে কথা বলছিস। এখনো তোর সময় আছে, টাকাগুলো আমার কাছে দিয়ে দে, তা না হলে এর পরিণাম ভালো হবে না ভুলুয়া। না বড় ভাই, গতকাল ট্রেন ডাকাতি করে ভাড়া নির্ভরে দেখি আস্তার দ্বারে কিছু বৃদ্ধ হলো খিদের জ্বালায় ধারা করছে। তাই আমার মনে দয়া এসে গেছে, তাই আমি টাকাগুলি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি বড় ভাই। ও বুঝেছি ভুলুয়া, তোমার কাছ থেকে আপোষে আমি টাকাগুলো আদায় করতে পারবো না। তাই তো যেমন করে হোক আমি তোর কাছ থেকে সেই 40 লক্ষ টাকা ডাকাতি করব। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ বেঈমান। গতকাল ট্রেন থেকে যে 40 লক্ষ টাকা আমরা ডাকাতি করেছি, সেই টাকাগুলো বুলুয়া নিজেই আত্মসাৎ করার চেষ্টা করছে। আমি যে শুনতে পাচ্ছি ওই কালুয়ার কাছে টাকাগুলি বুঝিয়ে দে। বুঝতে পারছিস আমার হাতে কি? তাহলে তাড়াতাড়ি বুঝিয়ে দে। সর্দার, গতকাল ট্রেন ডাকাতি করেছি, 40 লক্ষ টাকা আমি পেয়েছি। টাকাগুলো আমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। বলুয়া, টাকাগুলি নিয়ে দে। সর্দার, বুলুয়া যা বলছে সবই মিথ্যে কথা বলছে সর্দার। বিশ্বাস না হলে আপনি তাকে সাহায্য করুন, সেই টাকাগুলো তার কাছেই পাবেন সর্দার। আরে কালুয়া, আমি সাহস করার আগেই তুই সাহস করে দেখবি টাকা আছে কিনা, নচেত আমার হাতের হাতিয়ার গর্জে উঠলে দুনিয়া থেকে আমি সরিয়ে দিব। বড় ভাই, বুঝেছি সর্দার। আমার হাতের হাতিয়ার যে পর্যন্ত টাকা পয়সা বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত চাবুকে চলবে। বল, টাকাগুলো বের করে দিবি কিনা বল। বড় ভাই, আমি সেদিন লড়াই করেছিলাম, তুই এনে তার জবাব দিয়েছেন চাবুকে লাগাতে। বড় ভাই, এই কালুয়া, তোর চাবুকে সে স্বীকার করবে না। চাবুক আমার হাতে দে। সর্দার, না সর্দার, না না সর্দার, আমি টাকাগুলো বিলিয়ে দিয়েছি সর্দার। হ্যাঁ, দে দে বলছি। না বড় ভাই, শোন, এখনো সময় আছে, টাকাগুলি আমার কাছে দে, নচেত তোর বিপদ হবে। না সর্দার, আমি টাকাগুলি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। ওই তো ওই তো তোর কাছে দেখা যাচ্ছে ওই পুটলার ভিতরে কি হয়ে রয়েছে, আমি তাই দেখব। আর সরে বুঝতে পেরেছি, আমি এই মুহূর্তে টাকাগুলি নিয়ে আমার রাস্তায় ফিরে যাব। এই বুলুয়া, আমি 1 থেকে 3 পর্যন্ত করব, এর মধ্যে কোনো কথা বললে তোদের মাথা শেষ করে দেব। কালুয়া, বুলুয়া, শুনেছি এই পথে নাকি কাদার বাদশা যাত্রা করবে। কাছে আসার মাত্রই আমরা আক্রমণ করব। ঠিক আছে সর্দার, আপনার কথা মতো
ওই কাদের বাদশার পর্যায়ে আমরা হামলা দিয়ে টাকা পয়সার সাথে যার সঙ্গে যা কিছু পাবো সব আমরা আত্মসাৎ করে নিয়ে আসবো। চলে বুলুয়া, আমরা আমাদের আস্থানায় ফিরে যাই। তাই চলুন সর্দার। সর্দার, তাই চলুন। জাহাপনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? এটা তো মিশরের আমির বাদশাহ রাজ্য বেগম। যে আমির বাদশা আমাদেরকে কর দেয়? তোমার অনুমান সত্যি বেগম। আমরা আর এই রাজ্যে এক মুহূর্তেও অপেক্ষা করব না। এখানে ডাকাতের ভয় আছে। হ্যাঁ জাহাপনা, শুনেছি এখানে নাকি ডাকাতের ভয় আছে। চলুন আমরা এখান থেকে চলে যাই। জাহাপনা জাহাপনা, প্রবল হাওয়া উঠেছে, তাই তো আর অপেক্ষা করবো না। তাই তো আমরা এখানে দরজা ছেড়ে দেশের রবিমুখে যাত্রা করব। তাই করুন উজির সাহেব, তাই করুন। আর দেরি না করে মাঝে মাল্লাদের বলে দেন নঙ্গর তুলে দেশ অভিমুখে আমরা যাত্রা করব। মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্রই করে বর্জায় নঙ্গর তুলে দাও, আমরা দেশের অভিমুখে যাত্রা করব। ডাকাত এই ডাকাত! ডাকাত জাহাপনা, ওই বলে প্রাণে মারবো না। তোমাদের কাছে যা কিছু আছে এই মুহূর্তে খুলে দাও। কোনো কথা নয় বেগম সাহেবা, যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দেন। কোনো কথা বললে বিপদ হবে। জাহাপনা, চাবি খুলে সব কিছু দিয়ে দাও। ঠিক আছে, যাবো না। জাহাপনা, আমি আপনি তাই ওদিকে করছি। তাকান বেগম সাহেবা, আপনি ওদিকে তাকান। এই নেন জাহাজের চাবি, আপনাদের প্রয়োজন মতো যা কিছু আছে সব নিয়ে যান, তবু আমাদেরকে কি প্রাণে মারবেন না। বেগম, তুমি ওই কাশেমকে নিয়ে পালিয়ে যাও বেগম, কাশেমকে নিয়ে এই সুজাবে বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো খুলে দেন। খুলে দেন বলছি। বেগম সব কিছু দিয়ে দাও। আত্মীয় খুলে দিন। কি হলো? সর্দার, সব কিছু বুঝে পেয়েছি, কিছু মনে করবেন না। আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে। আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমি এই টাকাগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেব, এটাই হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আরে শুনুন, আমি এক হাতে পর্যন্ত গুনতি করব। এর মধ্যে যদি কোনো কথা কোন, তাহলে আপনার গাড়ি থেকে মাথাটা আমি আলাদা করে রেখে দেব। আরে শুনুন, যদি কোনো শিক্ষা আরম্ভ করেন তাহলে এই দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করতে পারে। আমাদের হাতের এই এই গাড়িটা ক্ষমা করবে না। এটা হচ্ছে দর্শু গাড়িখা। এক দুই জাহাপনা, হ্যালো, জাহাপনা, আমার হ্যালো, ছেলে, হ্যালো। আমার ছেলে কাশিম কোথায় জাহাপনা? আমি যে এখানেই রেখেছিলাম জাহাপনা, আমার কাশিমকে এনে দেন জাহাপনা। আমার কাশিম যেদিকে গেছে আমিও সেদিকে চলে যাব জাহাপনা। কাশিম! ওহে বাইগণ, তোমরা আমার শিশু কাশেমকে ফিরিয়ে দাও। আমার 6 মাসের শিশু কাশেমকে ওই ডাকাতেরা ছিনিয়ে নিয়ে গেল উজির সাহেব।
আমার আমার কাশেমকে ফিরিয়ে দে। ওই মেহেরবান খুদা তালা, যেখানে আমার পুত্র কাশেম থাকুক, তুমি তুমি তার সহায় থেকো খুদা, তুমি তার সহায় থেকো। চলুন চলুন নজির সাহেব, এখানে যখন আমার কাশেমকে হারিয়ে ফেলেছি, আমার বেগম পালিয়ে গেছে, আমি আর এক মুহূর্তে রাজ্যে থাকতে চাই না, থাকতে চাই না। হ্যালো, আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন। আজ আমি ডাকাতি করেছি আসমান তলে পড়ে এক পূর্ণিমার চাঁদ। এই ছেলেটিকে আমি লালনে পালন করবে। এই তো তা হবে না। দে, এই শিশুটা আমার কাছে দে। না বড় ভাই, তুমি তো জানো খুদা তালাই আমাকে কোনো আদি সন্তান দেয় নাই, তাই তো আমি এই সন্তানটি চুরি করেছি। আমি নিজের ছেলে মনে করে তাকে আমি লালন পালন করে মানুষের মতন মানুষ করবো। ওই শিশুটাকে কিভাবে নিতে হয় সেই কৌশলে এই কালিখার জানা আছে। চালান যাব। বল, ওই সন্তানটিকে আমাদের কাছে তুলে দিবি। বল বল, দিবি না? দিবি না? এই সন্তানটিকে আমি আপনি তো জানেন বড় ভাই, খুদা তালাই আমাকে কোনো সন্তান আদি দেয় নাই, তাই তো আমি এই সন্তানটি চুরি করেছি। আমি নিজের সন্তান মনে করে তাকে আমি লালন পালন করে মানুষ করবো বড় ভাই। ওই সন্তানটিকে তুমি লালন পালন করবে? হ্যাঁ বড় ভাই। বেশ, দেখাচ্ছি লালন পালন করার জ্বালা কতটুক। তোর হাতের চাবুকে কাজ হবে না। ওই চাবুকটা আমার কাছে দে। কিভাবে যে বাচ্চাকে আনিতে হয় সেই কৌশল এই কারিগর জানা আছে। এখনো সময় আছে। আমি 1 পর্যন্ত গুনতি করব। এর মধ্যে যদি শিশুটি আমার কাছে না দাঁড়ায়, তাহলে তোর কি হতে পারে তুই জানিস? হ্যাঁ সন্তান। 1 2 সন্তান, আপনি আমাকে ক্ষমা করে দেন সন্তান। এখনো সময় আছে। শিশুটি আমার কাছে দে, নইলে তোর বিপদ হবে। মেহেরবান করো, এই শিশুটিকে তুমিই দেখে রাখো খুদা, আরে তুমিই দেখে শিশু, রাখো। অমনি করেছে যে খিলখিল করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়াময় বন্ধ নেই, কিছু নেই। এই তো দেখা যাচ্ছে একটাই পুকুর, ওই পুকুরে গিয়ে আমি ডুবিয়ে মেরো না। মেরো না ডাকাত, মেরো না শিশুরে, মেরো না ডাকাত, মেরো না শিশুরে। আরে যা, এই যা, তোমরা পাগল।
শিশুটিকে আমি কোথায় রাখব? রেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। যার বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে। মেরো না, মেরো না ডাকাত, মেরো না ওই শিশুরে। শোনো ডাকাত, তোমরা ওই শিশুটাকে মেরো না। ওই শিশুটাকে পথের ধারে রেখে এখান থেকে পালিয়ে যাও, নচেত তোমাদের বিপদ হবে। জানো এই পথ দিয়ে কে আসছে? এই পথ দিয়ে মিশরের আমির বাচ্চা, হ্যাঁ, আমির বাচ্চা। তার সঙ্গে কে আসছে জানো? তার সঙ্গে আসছে মিশরের গোলাম খা, গোলাম খা। তার সঙ্গে আরো কে আসছে জানো? তার সঙ্গে আসছে মহাবীর মালিক সর্দার, মালিক সর্দার। তোমরা তোমরা এখান থেকে পালিয়ে যাও, যাও যাও যাও। আমরা এই মুহূর্তে কেটে ফেলে ওরে শিশু, তুই আমার মুখ প্রাণে চেয়ে খিলখিল করে হাঁটছিস। না না, তোর কোনো ভয় নেই। আমি সর্বক্ষণ ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো, আর তোকে নিয়েই আমি এক নতুন ইতিহাস রচনা করব। তোর নাম শুধু প্রতিটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। কাছে এই যে দুনিয়া কিসের লাগিয়া, অতি যত্নে করা আছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাদী পুতুল রূপে বানায় আমানুর, তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের গীতর। ছায়াবাদী পুতুল রূপে বানায় আমানুর, তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের গীতর। তেমনি নাচাও তেমনি নাচে, তেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, অতি যত্নে করে আছেন সাই। এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দর্শন করো, রোজা হইয়া ধারো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দর্শন করো, রোজা হইয়া ধারো। তুমি মারো, তুমি বাঁচাও, তুমি লাগিয়া,
আমি রয়েছি, আমি সর্বক্ষণ ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো, কেমন? ওই তো আমির বাদশা গোলাম খা মালিক সর্দার এইদিকে এসে পড়েছে। আমার যে কোনো জায়গায় এক জায়গায় লুকিয়ে থাকতে হবে, হ্যাঁ লুকিয়ে থাকতে হবে। এই যে